উৎসব আবারও এসে পৌঁছে গেছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রাঙ্গণে। আমরা তোমাদেরকে দেখাবো যে এখন অবধি মণ্ডপের কাজ কতদূর কি এগোলো। কিন্তু তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে সবার আগে নোটিফিকেশন তোমরাই পেয়ে যাও। তার সাথে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা কিন্তু ভুলবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে থিম প্রকাশের সময় বলা হয়েছিল যে প্যাগোডার সামনে মায়ানমারের যে প্যাগোডাটা আছে যার আদলে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রাঙ্গণটি তৈরি হচ্ছে, সেই প্যাগোডার সামনে যে সিঁড়িটা থাকবে সেম সিঁড়ি এই বছর কিন্তু কল্যাণী আইটিআই এর মণ্ডপের সামনেও রাখা হবে, কিন্তু সেই সিঁড়িটা হবে ফলস সিঁড়ি। আর তোমরা দেখতে পাচ্ছ এইটা যে ফলস যে সিঁড়িটা যেটা তৈরি হবে তার কাঠামোটা এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এরকম ডিজাইন হয় না, এই বছর কিন্তু এটা চমক হয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে বাটামের যে কাজগুলো সেটা অনেকটাই হয়ে গেছে, এখানে বাটাম লাগানো হয়েছে, এদিকেও বাটাম লাগানো হয়েছে। খুব দ্রুত গতিতে মণ্ডপ তৈরির কাজ চলছে। চলো তোমাদেরকে মণ্ডপের ভেতরটা দেখাই। এই পুজো মণ্ডপটি তৈরি করছেন সরকার ডেকোরেটরস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আর যিনি ওনার নাম হচ্ছেন মিস্টার উইলিয়াম সরকার। দাদার তত্ত্বাবধানে এই মণ্ডপটি ধীরে ধীরে নিজের পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। আমরা তোমাদেরকে বলেছিলাম এই যে ফলস সিঁড়িটা হবে, এই ফলস সিঁড়ির দুপাশ দিয়ে মানে এই ডান দিক দিয়ে আর ওই দিকটা যেটা দেখতে পাচ্ছ ওই বাঁ দিক দিয়ে আমরা মণ্ডপে প্রবেশ করব। এখানে একটা ডিভাইডার থাকবে। এটা হচ্ছে মণ্ডপের সামনের অংশটা, একেবারে এই সামনের অংশটা। এই যে দেখছো এটা ফলস সিঁড়ি, মূল মণ্ডপে প্রবেশ করার একদম মুখে যে ফলস সিঁড়িটা তৈরি করা হচ্ছে যেমনটা প্যাগোডাতে ছিল, তার বাঁ দিক দিয়ে এই দিক দিয়ে এবং ডান দিক দিয়ে এই দিক দিয়ে দর্শনার্থীর দিকে প্রবেশ করতে হবে। মাঝখানে এখানে একটা ডিভাইডার থাকবে। আর তোমাদেরকে দেখাই, তোমরা যখন প্রথম এই যে গেটটা তার দেখো বাটন লাগানোর কাজ, ডেকোরেশনের কাজ কত দূর কি এগিয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন শুধু বাঁশের স্ট্রাকচারটা ছিল, এখন তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের ঢেউ খেলানো যে ডিজাইনটা এটা তৈরি লাগানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ এখানে লাইট থাকবে, এদিকটাও দেখো ডিজাইনটা লাগানো হয়ে গেছে। আর এই যেটা দেখছো স্ট্রাকচারটা এটা সামনের দিকে লাগানো হবে। আগেরবার যখন এসেছিলাম তখন এই যে ছোট ছোট যে বাটামের যে কাজগুলো এগুলো হয়েছিল আর এইটা লাগানো হচ্ছিল। এবারে দেখো এই যে ওপর দিকে যে ডিজাইনটা এটা লাগানো হয়েছে, এদিকেও লাগানো হয়েছে। এটা হচ্ছে মূল মণ্ডপের প্রথম গেটটা ক্রস করার পর যে মূল মণ্ডপে তোমরা প্রবেশ করবে তার দেওয়ালটা। এই সামনে মাতৃ প্রতিমা থাকবে, সোনার গহনায় অলঙ্কৃত মাতৃ প্রতিমা। এটাও মণ্ডপের দেওয়ালেরই অংশ, তোমরা দেখতে পাচ্ছ।
এখানে দেখো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এখানে একটা আর মাঝখানের এই গোল যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এটা লাগানো হয়ে গেছে স্ট্রাকচারটা। আর দাদা আপনার নামটা কি? শামীম। শামীম, আপনি কোথা থেকে এসেছেন? দত্তপুকুর। দত্তপুকুর। আপনি এখানকার একজন কারিগর, ঠিক? আচ্ছা, আমাকে একটু বলুন দাদা, এই যে জিনিসটা রয়েছে, এই যে আকৃতিটা আপনি তৈরি করেছেন, এটা কিসের? ড্রাগন। এটা ড্রাগনের? ড্রাগন প্লেয়ারের মিডিলে লাগবে আর কি, ভিতরে। এটা ভেতরে বসবে? সামনে লাগবে। ভেতরে আর সামনে লাগবে, তাই তো? এটাও তাই ড্রাগন রয়েছে। এইটা কি, এই জিনিসটা কি? এই বিটটা উপরে 4 mm বিট আছে, উপরে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে 4 mm বিটটা তার উপরে, মানে মণ্ডপের ভেতরে বসছে না বাইরে? সামনে। আচ্ছা, এটা হচ্ছে শামীম দাদা বললেন এটা হচ্ছে মণ্ডপের সামনে বসবে। যেমন শামীম দাদা তোমাদের সবাইকে বললেন এটা হচ্ছে একটা ড্রাগন, যেটা হচ্ছে মণ্ডপের ভেতরে লাগানো হবে। তোমরা দেখতে পাচ্ছ ড্রাগনটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটার উপরে রং করা হবে। এই যে ড্রাগনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোল্ডেন কালারের তৈরি হবে খুব সম্ভবত, আর এটা হচ্ছে গোল্ডেন হোয়াইটিশ কালারের তৈরি হবে। তোমরা দেখো ডিজাইনটা। তোমরা দেখতেই পাচ্ছ সুদক্ষ কারিগররা কত সুন্দরভাবে তাদের নিজের কাজটা কমপ্লিট করছেন। এনারা সবাই মিলেই এই বছর 2026 সালের কল্যাণী ITI মোড়ের যে পুজো মণ্ডপটি ভেতর থেকে এবং বাইরে থেকে সাজিয়ে তুলবেন। আমরা তো সবসময় মণ্ডপটিকে দেখি, কিন্তু আমরা খুব কমই জানি যে কারা এই মণ্ডপটি তৈরি করছেন। তোমাদেরকে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কারা এই মণ্ডপটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলছেন। তোমরা দেখতে পাচ্ছ সুদক্ষ কারিগররা কত সুন্দরভাবে এই কাজটি করছেন। এই ডিজাইনটার পেছন দিকে মোস্ট প্রবাবলি কিছু একটা লাগানো হচ্ছে। আমরা জানতে চাইবো দাদা এটা কি লাগানো হচ্ছে? লাফাম দেওয়া আছে। লাফাম? এটা কি মানে কোনো আঠালো কোনো জিনিস? এটা দিয়ে কি মানে কি করা হবে? এটা দিয়ে ম্যাট বসানো। ম্যাট বসানো হবে। আর রংটা মনে হয় পেছন দিকে করা হবে না? এটা তো পেছন দিকটা, এটা পেছন দিকটা, এটাকে উল্টো দিক করে মানে সোজা দিকটা করে তাতে রং করা হবে। তুমি দেখছো দাদাকে। এখানে আরো অনেক ডিজাইন রয়েছে যেগুলোকে রং করা হবে। এটা হচ্ছে ওয়ার্কশপ যেখানে বাটাম তৈরি করার কাজ চলছে। মণ্ডপকে সাজানোর জন্য যে উপকরণগুলো সেগুলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। রোদ্দুরে দেওয়া হয়েছে শুকোনোর জন্য। আমাদের মাঝখানে আমরা আজকে পেয়ে গেছি মণ্ডপ সজ্জার যিনি প্রোপ্রাইটার মালিক মিস্টার উইলিয়ামস সরকারকে। আর এবারে কল্যাণী ITR যে পুজো মণ্ডপের যিনি প্রেসিডেন্ট রয়েছে ওনাকেও পেয়ে গেছি। আমি জানতে চাইবো আপনার নামটা যদি আপনি একটু বলেন। আমার নাম স্বপন দাস। রাইট। আর আপনার দাদা আপনার নামটা? আমার নাম সুনীত মণ্ডল। আপনার থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এবছর যে প্রতিমাটি আসছে ওই প্রতিমাটি কোথা থেকে আসছে এবং প্রতিমার হাইট কতটা হবে একটু যদি বলেন। প্রতিমা আসছে কুমারটুলি থেকে। কুমারটুলির সুনামধন্য পাল, নাম প্রদীপ রুদ্র পাল।
তিনি একজন মহান শিল্পী হিসাবে পরিচিত, যার প্রতিমা দেশ বিদেশে যায় এবং কলকাতায় যত বড় পুজো আছে পুজোরও তিনি প্রতিমা করেন প্রত্যেকবার। প্রতিমার হাইট এবারে কত হচ্ছে? প্রতিমার হাইট 18.5 ফুট। আচ্ছা। আর প্রতিমার আমরা জানি যে আগের বছর দেখেছিলাম যে সেনকো গোল্ড স্পন্সর করছে, এবারও কি স্পন্সর করছে? এবারও সেনকো গোল্ডই স্পন্সর করছে। আচ্ছা, সোনার যে অলংকারের যে কতখানি অলংকার পরানো হচ্ছে? 80 থেকে 1 কুইন্টাল মানে এবারে অলংকারের পরিমাণটা বাড়ছে। বাড়ছে, এবারে অন্যবারের তুলনায় বেশি বাড়ছে। আমরা জানতে চাইবো যে প্রতিমা আপনারা কবে নিয়ে আসছেন? এবারে কি সকালে আনছেন না রাতে আনছেন? বিকেল নাগাদেই পৌঁছাবে, সেটা মহালয়ার 3 দিন আগে, আচ্ছা যেহেতু আমাদের সোনা গহনা পড়াতে হবে। আচ্ছা। মণ্ডপ উদ্বোধন করার জন্য আপনারা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন? হ্যাঁ, ওনাকে আমি চিঠি দিয়েছি, আমাদের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছে। আশা করি উনি আসবেন এবং আমাদের পুজোর দ্বার উদ্ঘাটন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার উইলিয়াম সরকার। আমরা ওনার কাছেও জেনে নেব যে মণ্ডপটা কতদিনে আপনি কমপ্লিট করে দেবেন যাতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে? দেখুন, আমাদের টার্গেট আছে মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করার, কারণ কমপ্লিট হয়ে গেলে তার আনুষঙ্গিক কাজ থাকে, লাইটিংয়ের কাজ থাকে, ভেতরে তখন সোনা গয়না ঠাকুরের কিছু সাজসজ্জা থাকে, আমরা মহলের মধ্যে থাকি। আর আপনি আগেরবারে বলেছিলেন, আমরা যখন আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, যে এবারে পেতল, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে মণ্ডপ সজ্জা করা হচ্ছে। তো ওটা আপনারা মানে এখানেই কি ওয়ার্কশপে এখানেই তৈরি করে করছেন নাকি আপনারা? হ্যাঁ, আমার আলাদা ওয়ার্কশপ আছে, আচ্ছা কারণ এটা এতই এসেন্সিয়াল জিনিস যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কেন ভারতবর্ষে এই স্টিল অ্যালুমিনিয়াম সচরাচর কোনো মণ্ডপে দেখবেন না, যেটা খুব কস্টলি। আমরা এবার ইউজ করছি, সেটাকে আমরা সুন্দর হস্তশিল্পের মাধ্যমে কেটে কেটে আমরা সেটাকে এই ভেতরে মণ্ডপসজ্জা এমন সুন্দর রূপ দিচ্ছি যেটা অভাবনীয়। এবার খুব আকর্ষণীয় হতে যাচ্ছে আইটিআইয়ের এই পুজোটা। আপনারা ভিতরে আমরা আশা রাখছি যে প্রচণ্ড এর জন্য আকর্ষণ হবে এবং সারা ভারতবর্ষ থেকে লোক সমাগম হবে। তার মানে এবারে কল্যাণী আইটিআই পুজোটা একদম মানে দারুণ চমক দেবে সব দর্শনার্থীদের। একদম আশা রাখছি সব বছরের থেকে এবছর আরও মানে বেশি চমক দেবে। ধন্যবাদ। তোমরা এতক্ষণ দেখছিলে কল্যাণী আইটিআই এর যে পুজো মণ্ডপটি, সেটি বাইরে থেকে এবং ভেতর থেকে কতটা কমপ্লিট হয়েছে। আমরা এখানে আবারও ফিরবো ভবিষ্যতে এটা দেখার জন্য যে আর কতদূর কাজ এগুলো। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।